জানুয়ারি যে জাতীয় নির্বাচন একদলীয় একই সিদ্ধান্ত বর্তমান সরকার করে ক্ষমতায় আছে, তখন তো এই দাবির প্রতিবাদে এবং সুন্দর অবাধ নির্বাচনের ব্যাপারে আমরা জাতীয় সরকারে যে দাবি তুলেছিলাম, এই দাবির সাথে আমরা কিন্তু রাজনৈতিক দলগুলো সবাই ঐক্যমতে ছিলাম এবং যার যার অবস্থানে থেকে আমরা প্রতিবাদ করেছি এবং জাতীয় নির্বাচন আমরাও বয়কট করেছি, অন্যত্রও বয়কট করেছি। আজকে ধারাবাহিকতায় যে অন্যায়, অবিচার এবং এর প্রতিবাদে বিএনপি সহ সর্বত্রই যে দাবি তুলেছেন, আমরাও এর সাথে একমত আছি এবং আমরা রাজনৈতিক দল সহ সবাই আমরা আলোচনা, পর্যালোচনা এবং তাদের সাথে যোগাযোগ সহ বিভিন্ন পর্যায়ে আমরা করে যাচ্ছি। একটা পর্যায়ে দেশ রক্ষার জন্যে এবং অন্যায় প্রতিবাদে আমরা একাত্রিত হয়ে জুলুমের বিরুদ্ধে যখন সময় আসবে তখন আমরা ঝাঁপিয়ে পড়ব ইনশাআল্লাহ। দিন এর সংখ্যা বেড়েই চলছে। আসলে বাস্তবতা কত যে হত্যা হয়েছে এটা এখন পর্যন্ত আমরা পরিষ্কার বলতে পারছি না, তবে সংখ্যা অধিক। আর সাথে সাথে আপনি আরেকটা যে প্রশ্ন করেছেন, হ্যাঁ, এটা আমাদের দলীয়ভাবে তথ্য সংগ্রহের কার্যক্রম আমাদের আছে, চলমান রয়েছে। হ্যাঁ, এটা প্রয়োজন যখন হবে তখন সেটা আমরা করবো। হ্যাঁ, আমাদের গ্রেপ্তার অনেকজন আছে এবং আমরা আমরা শিকার হয়েছি এবং এই আতঙ্ক আমাদের মধ্যেও আছে। যখন নিরস্ত্র আপনার আবু ছাইদ সহ আমাদের ন্যায় দাবি আদায়ের লক্ষ্যে যেই মেধাবী ছাত্র ছাত্রীদের উপরে যে হত্যাযজ্ঞ এবং যে নির্যাতন চালানো হয়েছে, এটা সম্পূর্ণ অন্যায়, অবিচার, জুলুম। আমরা নিশ্চুপ থাকতে পারি না বিধায় এর প্রতিবাদে আমরা আসলে রাজপথে আমাদের ব্যানারে প্রতিবাদ করেছি। আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে ন্যায়ের পক্ষে, অন্যায়ের প্রতিবাদে। রাজনৈতিক ব্যানার হিসেবে আপনারা লক্ষ্য করেছেন, কোনো ব্যানারেই রাজনৈতিক হিসাবে ছাত্র এই ন্যায্য অধিকারের যে দাবির পক্ষে রাজপথে কোনো ব্যানারে কিন্তু কোনো রাজনৈতিক দল ওইভাবে নামে নাই, কিন্তু ইসলামী আন্দোলন আমরা বাংলাদেশ কিন্তু নেমেছি এবং আমরা সেখানে বক্তব্য রেখেছিলাম যে আমরা রাজনৈতিক দল হলেও আমাদের রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হয়েছে ন্যায়ের পক্ষে, অন্যায়ের প্রতিবাদে।